করেছি না, আমার ডিআই অফিসকে প্রত্যাখ্যান করছি। সমস্ত স্তরে দুর্নীতি করে ঢুকেছে 10,000 15,000 টাকা দিয়ে। মুখ্যমন্ত্রীর ভলান্টিয়ার সার্ভিস মন্তব্যে ফুঁসছে চাকরিহারারা। আস্থা রাখতে না পেরে ফের পথে শিক্ষক শিক্ষিকারা। মেদিনীপুরের কলেজ মাঠ থেকে শুরু হয় মিছিল, শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। পরে জেলা শাসকের অফিসের সামনে গিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরিহারারা। জেলা শাসকের কার্যালয় থেকে বেরিয়ে মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে হাজির হন এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলানোর পাশাপাশি টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারারা। অভিযোগ, মুখ্যমন্ত্রী ললিপপ দিচ্ছেন, নিয়োগকর্তা হিসেবে তিনি দায় এড়াতে পারেন না। যোগ্যতা প্রমাণ করার দায়িত্ব আপনার, আমার নয়। কারণ আমি পরীক্ষা দিয়েছি, কোশ্চেনও করিনি, খাতাও দেখিনি। নিয়োগকর্তা আমি, আপনার রেসপন্সিবিলিটি থাকে, আপনার রেসপন্সিবিলিটি। আপনি নিয়োগকর্তা, আপনি দায় এড়িয়ে যেতে পারেন না। যেহেতু লিগ্যাল এক্সপ্লোর আছে, আপনি কেন এরকম ভাঁট বকছেন, ললিপপ দিচ্ছেন কেন? এর আগেও আমরা বলেছিলাম 7 এপ্রিলের আগে যে দিদি হচ্ছে ললিপপ ধরানোর একটা জাস্ট বাহানা খুঁজছেন। গায়ে মাথায় হাত বুলিয়ে কোনো রকম ভাবে আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিলেন। এখনো পর্যন্ত সেগ্রিগেশন করে দিতে পারেন, তাহলে আমাদেরকেও উনি হয়তো যারা যোগ্য তাদেরকে মুক্তি দিতে পারেন। তাই দিদির কাছে আমাদের করজোরে অনুরোধ, আপনি প্লিজ যেমন আপনাদের মন্ত্রিসভাকে বাঁচিয়েছেন আমাদেরকেও সেইভাবে বাঁচান। কিন্তু আগে তো নিজে বাঁচবো, আগে তো নিজের চাকরিটাকে রক্ষা করব। আমি অসম্মানের সাথে ভলেন্টিয়ার জব কি করে করতে পারবো? আজকে আমরা ডিআই সাহেবকে আমরা তালা চাবি বন্ধ করে দিয়ে আমরা প্রকাশ্যে ওনাকে বলেছি যে কোনো রকম আমাদেরকে সিভিল ভলান্টিয়ার হিসেবে কোনো রকম অ্যাপ্রুভাল বা কোনো রকম বার্তা দেবেন না। প্রায় 5 ঘন্টা পর খোলে টিআই অফিসের গেটের তালা। চাকরিহারাদের তরফে বিভিন্ন দাবি দেওয়া সমন্বিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে। সদুত্তর না পেলে ফের বুধবার সকাল থেকে ডিআই অফিসের সামনে ফের শুরু হবে আন্দোলন। আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক দিকে যেতে পারে বলেও হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। কারণ তারা ভলেন্টারি সার্ভিস করবে না এবং কোনোরকমভাবে তারা এরকম কিন্তু বড় আশ্বাসে তারা ভুলবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত যোগ্য আলাদা করে তাদেরকে সসম্মানে ফেরানো হয়, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পশ্চিম মেদিনীপুর ক্যালকাটা নিউজ।